ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। জীবনে যতই আপনি হ্যাপি থাকার চেষ্টা করেন না কেন, ঘরে যদি ছোট বাচ্চা না থাকে বা আপনি কোনোদিন যদি মা না হইতে পারেন, তাহলে কখনোই জীবনটাকে হ্যাপি মনে হয় না। তারপরেও মনে হবে যত কিছুই থাক না কেন, একটা মেয়ের জীবনের স্বপ্ন সংসারের পর কিন্তু স্বপ্ন হয় একটা বাচ্চা কাচ্চা। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, আল্লাহ যাকে যে কয়টা দেয় সে কিন্তু সেই কয়টা নিয়ে খুশি থাকে বা খুশি থাকার চেষ্টা করে। তারপরেও অনেকে অখুশি থাকে, তো যাই হোক খুশি থাকার সবাই চেষ্টা করবেন। তো এদিকে সকাল সকাল চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করা যায়। মুরগির মাংস তো একক দিন এককভাবে রান্না করা হয়, তো আজকে চিন্তা করলাম যেহেতু নতুন আলুর সময় শেষ, এখন পুরাতন আলু হয়ে গেছে, তো আলু দিয়ে একটু ঝোল রান্না করে মুরগির, তো খেতে ভালো লাগবে। সেই জন্য মুরগিটা সুন্দর করে আনতে গেছিলাম। তো ওখানে দেখতেই পাচ্ছিলেন আমার মেয়ে আমার সঙ্গে, যেখানে আমি যাই না কেন, যে কাজটাই করি না কেন, ও সব সময় আমার সঙ্গেই থাকে। এখন বর্তমান মুরগিটা ফ্রিজ থেকে বের করলাম, বের করে ভিজাই দিয়ে এদিকে পেঁয়াজ কাটে নিলাম। মানে মুরগির ঝোলে একটু পেঁয়াজ দিলে ভালো হয়, বেশি করে দিলে আর কি। তো যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু কাটে নিছিলাম, নিয়ে চিন্তা করলাম একসঙ্গে আলুটাও কেটে ফেলি। তো আলুটাও কাটা হয়ে গেছিলো। তো এদিকে দেখতেছিলাম মুরগির মাংসটা গললো নাকি, মানে বরফ ছাড়লো নাকি। তো দেখতেছিলাম যে না, কিছু কিছু রয়ে গেছে, এখনও বরফ ছাড়ায়নি। তো কলটা ছাড়ে দিলাম, দিয়ে সুন্দর মতো বরফটা ছুটে নিলাম। মানে যেহেতু গলে গেছে, একটু কষ্ট না হয় নাই, কষ্ট ছাড়াই কিন্তু হয়ে গেল। তো এদিকে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। একবার কিন্তু ধুয়ে আমি কিন্তু সবসময় ফ্রিজে রাখি, রক্ত ছাড়াই রাখি। তারপরে ধুইলাম 2-3 বার, ধোয়ার পর একটা কড়াই তুলে দিলাম, দিয়ে এর মধ্যে সরিষার তেল দেয়। ইদানিং সরিষার তেল দিয়ে সব কিছু রান্না হচ্ছে। হয়তো বা আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। আগের থেকে সোয়াবিন খাইতাম, এখন বর্তমান সরিষা খাচ্ছি। সরিষা খেলে নাকি চর্বি হবে না, সেই জন্য আর কি। তো এদিকে পেঁয়াজ আর গরম মশলা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। আসলে বাটা মশলাটা বেশি গলে গেছিলো, মানে পানি পড়ে গেছিলো, সেই জন্য একটু ঢেলে দিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হইব, মানে সব কিছু দিতে হইব এখন। তো দিয়ে দিচ্ছিলাম, একটু লবণ দিলাম, অল্প করেই দিলাম আর কি। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া। হলুদ যত পরিমাণে লাগবে ততটুকুই দিচ্ছিলাম। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছিলাম গুঁড়া মরিচ, একটু বেশি করে দিচ্ছিলাম, যেহেতু পাতলা ঝোল করব, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। মুরগির মাংস সবসময় একটু চটমটা ঝাল হলে ভালো লাগে। তো যাই হোক সব কিছু মিশিয়ে নিলাম, মিশিয়ে এটা কষাইতে হইব, সেজন্য অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। তো দেখতেছিলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো মুরগির মাংসটা যেহেতু ধোয়া রয়েছিল, তো সুন্দর মতো আমরা মেয়ে হয়ে জন্ম নেই, তারপরে হই মেয়ে, তারপরে হই বউ, তার কারো হই ভাবি, মানে যারই এক একজনের সম্পর্কে এক একজন হয়, কিন্তু সব মেয়েরই ইচ্ছা থাকে। যাই হোক অল্প অল্প করে দিচ্ছিলাম, মানে একসঙ্গে ঢেলে দেই নাই, সেজন্য আর কি। তো দিয়ে সুন্দর করে প্রথমে ইচ্ছে থাকে লেখাপড়া করা, তারপরে ইচ্ছে হয় যে কোনো একটা টাইপে যাওয়ার পরে কেউ চাকরি করতে চায়, আবার কেউ দেখা যায় যে বিয়ে হয়ে যায়। বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন থাকে সংসার। যদি সংসারটা ইনশাল্লাহ ভালো মতো হয়, তো চিন্তা ভাবনা করে যে একটা বাচ্চা কাচ্চা। আর যদি বাচ্চা কাচ্চা হয়ে যেতে হয়ে গেল, যাদের নেই তারাই বুঝতে পারে যে সংসার জীবনে কতটা কষ্ট হয় একটা নিঃসন্তান ছাড়া। তো যাই হোক এদিকে আমি কিন্তু অল্প অল্প করে সবকিছু দিয়ে মুরগিটা সুন্দর করে কষাইতেছিলাম, মানে আলুগুলো সব একসঙ্গে দিয়ে দিছিলাম। যেহেতু এটা মুরগির মাংস, কষাতে কষাতে দেখা যাবে আলু পরে সিদ্ধ হতে চাইবে না, সেজন্য একসঙ্গে দিয়ে দিছিলাম। দিয়ে এদিকে চুলাটা পরিষ্কার করতেছিলাম। মানে আমরা গৃহিণীরা সব কাজই একসঙ্গে মেনটেন করতে পারি ইনশাল্লাহ। তো চুলাটা পরিষ্কার না করলে দেখা যাবে খ্যাত খ্যাত দেখা যায়, সে ভালো লাগে না। তো ওইদিকে পরিষ্কার করে দেখতেছিলাম আমার মুরগির মাংসটা কষানো প্রায় হয়ে গেছিলো। তারপরেও আমি ভালো করে কষাচ্ছিলাম, যেহেতু পোলট্রি মুরগি একটু বেশি করে কষালে বেশি মজা লাগবে, সেজন্য আর কি। তো এদিকে কষানো হয়ে গেছিলো, তারপর চিন্তা করলাম যে আরও একটু তেলটা আরও ভালো করে উপরে উঠুক, মানে আরও কষানো হয়ে যায়। এই যে আমার জন্য গিফট নিয়ে চলে আসছে, সুন্দর করে ছবি আঁকানোর চেষ্টা করছে, এখন আর সেভাবে পারে না, তো চেষ্টা তো করতে বাকি নেই, তাই না? আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তাই তাই, ও আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ দেখছি।
পারে। আমরা এমন কিছু করব যাতে চিকা এরপর থেকে হোমওয়ার্ক ঠিক মতো করে করে। মিস ডরোথি। তো যাই হোক, ওর খেলনাপাতি সব দেখে ওর মতো ঘরের মধ্যে খেলতে থাক। এদিকে আমি চলে আসছি রান্নাঘরে, দেখতেছিলাম যে মুরগির মাংসের কী খবর। তো দেখতেছিলাম মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছিলো, এখন শুধু ঝোল দিয়ে নামায় নেওয়ার পালা। তো আলুগুলিও সিদ্ধ হয়ে গেছিলো কিনা আমি প্রায় দেখতেছিলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো এই যে পরে পানি দিয়ে দিচ্ছিলাম, মানে ঝোল দিয়েছিলাম, ঝোলটা প্রায় ফুটে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চিন্তা করলাম যে চুলাটা এবার বন্ধ করে দেই। তো বন্ধ করে দিলে কিন্তু এনাফ আমার রান্নাটা কমপ্লিট। এই যে বুঝতে পারতেছেন দেখে কতটা সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর মতো আসছে। তো এদিকে রান্নাটা যেহেতু হয়ে গেছে, এখন তো আজরা নিতে হইব। তো সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, মানে বড় সড়ো একটা বল নিয়েছি। বল নিয়ে সুন্দর মতো করে এখন তরকারিগুলি বাটির মধ্যে দিচ্ছিলাম। তো ফার্স্টে আমার মানে চামচের মধ্যে সব কটা আলু উঠে গেছে, মানে ভাগ্য আলু দিয়ে শুরু হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে সব কয়টা মাংস সুন্দর মতো করে তুলে নিচ্ছিলাম। মানে আজকে মাংসের কালারটা এত সুন্দর হয়েছে। ঝোল বেশি রাখতে চাইছিলাম, যেহেতু আমরা দুজন মানুষ সেজন্য বেশি ঝোল রাখি নাই। একবার যেহেতু খাওয়া হয় সেজন্য বেশি ঝোল রাখলে দেখা যাবে ফেলে দিতে হবো, তো ওই জন্য অল্প অল্প রাখছিলাম। তো যাই হোক, এদিকে সুন্দর মতো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে টাটা।